আসসালামু আলাইকুম এভরিওয়ান, রিভিউ.com এর পক্ষ থেকে আমি নাইম থাকছি আপনাদের সাথে। আমাদের আজকে দিতে হচ্ছে Realme 5i 13,500 টাকার আনঅফিসিয়াল রেঞ্জে এই ফোনটি কি প্রোভাইড করছে এবং এই ফোনটি কাদের জন্য বেশি উপযোগী তা নিয়ে আজকে পুরো ভিডিও জুড়ে কথা বলবো। এবং ভিডিও শেষে নতুন ইউটিউবারদের জন্য একটি চমৎকার অ্যানাউন্সমেন্ট রয়েছে, তাই নতুন ইউটিউবাররা ভিডিওটা মিস করবেন না আশা করছি। ফিরছি ইন্টোর পর। প্রথমে আনবক্সিং দিয়ে শুরু করা যাক। বক্সটি ওপেন করলে আমরা একটি ইনভেলপ দেখতে পাই, যার মধ্যে রয়েছে কিছু ইউজার গাইড। এটিকে পাশে রাখলে আমরা দেখতে পাই বক্সের মধ্যে প্রোভাইড করা হয়েছে আমাদের Realme 5i ফোনটিকে পাশে রেখে দেখা যাক বক্সের কি প্রোভাইড করা হয়েছে। এই ফোনটিতে আমরা পাচ্ছি মাইক্রো ইউএসবি চার্জিং কেবল। যদিও 2020 সালে এসে এটি বেশ বেমানান লাগে, তবে বাজেট বিবেচনা করলে ইটস এনাফ। তারপর পাচ্ছি একটি 10 ওয়াটের চার্জিং অ্যাডাপ্টার। এই ছিল মোটামুটি বক্স কন্টেন্ট। এর ব্যাক সাইডটি প্লাস্টিকের এবং এর সাইড বাম্পারটিও প্লাস্টিকের ছিল, তবে ব্যাক সাইডে বেশ চমৎকার একটি প্যাটার্ন রয়েছে, কর্নার থেকে রিফ্লেক্ট হয়ে পুরো ফোনে ছড়িয়ে পড়ে। তবে এটি গ্লোসি না এবং ম্যাট ফিনিশিং হওয়ার কারণে আপনার ফিঙ্গারপ্রিন্টও পড়বে না ফোনটির মধ্যে। ফোনটির ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ছিল এভারেজ, অতটা আহামরি বলা চলে না, এবং থাকছে ফেস আনলক, যেটিও ফিঙ্গারপ্রিন্টের মতো এভারেজ ছিল। ফোনটির রাইট সাইডে রয়েছে পাওয়ার বাটন, তবে এটি রিচ করতে কিছুটা কষ্টও ছিল, তবে যাদের হাত কিছুটা বড় তারা অতটা প্রবলেমে পড়বে না। এবং ফোনটির লেফট সাইডে ছিল ভলিউম কি, যা আসলে যাদের হাত কিছুটা ছোট তাদের জন্য কিছুটা আনকমফোর্টেবল। তাছাড়া লেফট সাইডে রয়েছিল একটি সিম ট্রে, যাতে আপনি দুটি সিম কার্ড এবং একটি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। ফোনটির আপার মোশন ছিল খালি এবং লোয়ার মোশনে ছিল একটি 3.5mm অডিও জ্যাক, মাইক্রো ইউএসবি চার্জিং পোর্ট এবং স্পিকার গ্রিল। এবার চলে আসে ফোনটির ডিসপ্লে সেকশনে। 6.52 ইঞ্চি বেশ বড়সড় একটি ডিসপ্লে প্রোভাইড করা হয়েছে এই ফোনটিতে, যা ছিল একটি আইপিএস এলসিডি টাচ স্ক্রিন সম্পূর্ণ, যার রেজুলেশন ছিল HD+। এবং ফোনটির বডি টু স্ক্রিন রেশিও ছিল 83.2%, এবং ফোনটির পিক্সেল ডেনসিটি ছিল 269 ppi। এই ডিসপ্লেটি আপনি ইনডোর ইউজ করে বেশ কমফোর্টেবল ফিল করবেন, কিন্তু যদি আপনি সানলাইটে চলে যান তাহলে ডিসপ্লে নিয়ে আপনাকে বেশ বেগ পেতে হবে। এবার চলে আসি ফোনটির প্ল্যাটফর্ম সেকশনে। এতে প্রোভাইড করা হয়েছে Android 9 Pie, যেটি খুব শীঘ্রই Android 10 এ রূপান্তরিত হবে, এবং এটি রানিং করছে ColorOS 6 এবং ফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে Qualcomm Snapdragon 665, যা এই বাজেট রেঞ্জে খুবই রেয়ার একটি বিষয়। এবং ফোনটিতে থাকছে 2 GHz এর অক্টোকোর প্রসেসর, এবং এর জিপিও থাকছে Adreno 610। ওভারঅল বলতে গেলে এই সেটটি দ্বারা হেভি ইউজিং করতে পারবেন না, তবে মডারেট ইউজারের জন্য ফোনটি চমৎকার ব্যাকআপ দিবে। ফোনটির দুটি ভার্সন হচ্ছে 332 এবং 464। ফোনটির সবচেয়ে অস্থির বিষয় হচ্ছে এর ক্যামেরা কোয়ালিটি। ফোনটিতে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি ক্যামেরা হচ্ছে 12 মেগাপিক্সেল, সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, থার্ড ক্যামেরাটি হচ্ছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা, ফোর্থ ক্যামেরাটি হচ্ছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। ফোনটির ক্যামেরাকে অস্থির বলার কারণ হচ্ছে এর 12 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা দ্বারা যে ছবিগুলো তোলা হয়েছে তা ছিল যথেষ্ট ন্যাচারাল, এবং কোনো ছবিতেই ওভার এক্সপোজ দেখা যাচ্ছিল না। কালারও ছিল অ্যাকুরেট। আল্ট্রা ওয়াইড এবং ম্যাক্রো ক্যামেরার ছবিগুলো ছিল বেশ চার্মিং। বাকিটা আপনারা দেখতে থাকুন। এবং ফোনটির ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সর্বশেষ কথা বলা যাক ফোনটির ব্যাটারি সেকশন নিয়ে। ফোনটিতে প্রোভাইড করা হয়েছে 5000 mAh এর একটি জায়ান্ট ব্যাটারি, যার দ্বারা আপনি অনায়াসেই নর্মাল ইউজারে 2 দিন ব্যাকআপ পেয়ে যাবেন। ফোনটির আইপিএস ডিসপ্লে, 665 চিপসেট এবং 5000 mAh এর ব্যাটারি, সবকিছু মিলিয়ে ব্যাটারি ব্যাকআপ নিয়ে আপনাকে তেমন টেনশন করতে হবে না। এবার বলি ফোনটি কাদের জন্য। ফোনটি সেই সকল ইউজারদের জন্য যারা মডারেট ইউজার, অতিরিক্ত হেভি ইউজারদের জন্য এই ফোনটি নয়। ওভারঅল বলতে গেলে 13,500 টাকায় একটি বেস্ট প্যাকেজ বলা যায় এই ফোনটিকে। বাকিটা আপনাদের ওপিনিয়ন। তো ভিডিও শুরুতে যেমনটি বলছিলাম, নতুন ইউটিউবারদের জন্য একটি অ্যানাউন্সমেন্ট রয়েছে, আর তা হচ্ছে আপনি যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং কমেন্ট বক্সে #RD দিয়ে ভিডিও সম্পর্কে একটি সুন্দর কমেন্ট করে যান, তাহলে আমি আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবো। তো জলদি কমেন্ট করে ফেলুন। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। আবার আসবো নতুন কোনো মোবাইল কিংবা গ্যাজেটের রিভিউ নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।